প্রথমেই বলে দেয় সবসময় রান্না করতে একদম ভালো লাগতেছে না, তাই আজকে রান্না করতে ইচ্ছা করতেছে না। তো যে কথা সে কাজ। তারপরে ফ্রিজে যাই দেখি লাল শাক ভাজি, লাল শাক করব, লাল শাক রান্না করব, আর একটু আলু ভর্তা বানাবো, আর একটু ডাল রান্না করবো, আর গতকালকে একটু তরকারি আছে, এই দিয়ে আজকের দিনটা চালাই ফেলবো। তো তো যে কথা না সে মানে যে কথা সে কাজ। এই যে আলু ভর্তার জন্য আলু সিদ্ধ করে রাখছি, একটু মাইখা রাখছি, ধন্যপাতা, শুকনো মরিচ, পেঁয়াজ বেশি করে দিয়ে, তারপরে এখানে যে ডাল বাগার দিব আজকে, আলু ভর্তাতে ডাল দিয়ে খুবই মজা লাগবে খাইতে। তো আমি কিভাবে করতেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। দেশি রসুন দিয়ে বেশি করে ধন্যপাতা দিয়ে ডাল বাগার দিয়ে ফেলাইলাম। তারপরে যে শাক ভাজি করব, তো শাকটা আমি হালকা আজকে একটু সিদ্ধ করে নিচ্ছি, নাহলে আমি এমনি দিয়ে ডাইরেক্ট রান্না করে ফেলি। কেন সিদ্ধ করছি জানেন? গ্যাস নেই তাই। একটু সিদ্ধ করে তারপরে বেশি করে একদম দেশি রসুন দিয়ে, বেশি করে শুকনো মরিচ দিয়ে, পেঁয়াজ দিয়ে, বেশি করে তেল দিয়ে শাকটা ভাজি করব। আর ভাত বসে দিচ্ছি, কারণ আজকে ভাতটা দেরি করে বসাচ্ছি, কারণ গ্যাস নাই। আর এই তো শাক ভাজির জন্য করে ফেলতেছে। আর এদিক দিয়ে এখন আলু ভর্তাটা বানিয়ে ফেলবো। তো আলু ভর্তা বানানোর জন্য সব কিছুই রেডি করে রাখছি। শাক ভাজিটা আগে করে নেই, তারপরে শাকটা ভালো মতন একদম ভাজি, দেখছেন কত সুন্দর দেখা যাচ্ছে শাক ভাজিটা। আর এত সুন্দর গ্রান বাড়িছে বলার বাইরে। আর ডাল, শাক ভাজি, আলু ভর্তা, আর একটু গতকালকের একটু শুটকির তরকারি ছিল এটা। আর এই যে আলু ভর্তা বানিয়ে ফেলবো, যেন ভালো মতন একটু লবণ দিয়ে আলু ভর্তার একদম চটকাই নিছি পেস্টটা চটকাই নিছি। এখন তেল দিয়ে দিছি, দিয়ে তারপরে যে মরিচটা দিয়ে ভালো মতন একদম মেখে কি যে একটা গ্রান বাইর হইছে বিশ্বাস করবেন না। তারপরে যে আলু আর ধন্যপাতা একসাথে একদম কস্তায় ফলাইছে, এত মজা আমি খাইছি। এখন আমার লুল পড়ে যেতেছে ভর্তাটা দেখে। গরম গরম ভাত দিয়ে যদি আপনি খান এত মজা লাগবে গাইস বলার বাইরে। তো অনেক সুন্দর হয়েছে ভর্তাটা। আর এই তো আমার ভাজি হয়ে গেছে। এখন আমি ওই যে গতকালকের তরকারিটা গরম করব। বলেন তো আজকে আমার রেসিপিটা কেমন হয়েছে? কারো যদি ভালো লাগে অবশ্যই বাসায় রান্না ট্রাই করবেন। কারো যদি খাইতে ইচ্ছা করে তো দিতে পারবো না, বাসায় রান্না করে ফেলেন। আজকে এই পর্যন্ত বিদায়।